আসসালামু আলাইকুম। শুনতে পাওয়া যাচ্ছে কিনা, ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে কিনা? কারো কমেন্টস পাচ্ছি না আমি। দেখতে পাওয়া যাচ্ছে কিনা একটু বলতে হবে। দেখতে পাওয়া যাচ্ছে কিনা একটু বলতে হবে, ক্লিয়ার কিনা। হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার কিনা, আমি বড় করব। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলতে হবে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। একটু দ্রুত জয়েন হয়ে যান, দ্রুত। আচ্ছা, মাইল। ওকে, আচ্ছা, আমরা অনেকে আসছি। প্রথম কাজ আমরা একটু দেখার চেষ্টা করব। 40তম বিসিএস এর প্রশ্নটা আমরা অনুবাদ করার চেষ্টা করব। 40তম বিসিএস এর প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করব। বরাবরের মতোই আমরা কি করেছি, বরাবরের মতোই আমরা প্যাসেজটা রেখেছি এবং প্যাসেজগুলোকে আমরা আলাদা করার চেষ্টা করেছি। কলমটা ওকে। প্রথম যে কোশ্চেন বলছে, মানুষের জীবন কতগুলো ঘটনার সংকলন, তবে সব ঘটনাই স্মরণীয় হয় না। যে ঘটনা স্মৃতির পাতায় সোনার অক্ষরে লেখা হয় তাই স্মরণীয়। বাংলাদেশের মানুষের সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা হচ্ছে স্মরণীয় কোটা দেশের মুক্তিযুদ্ধ। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা লাভ করেছি স্বাধীন দেশ, নিজস্ব পতাকা। 1971 সালের 26 মার্চ বাংলার ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের জনগণ বর্বর পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তারই পরিণতিতে 1971 সালের 16 ডিসেম্বর জাতি অর্জন করে চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্র দেদীপ্যমান হয় একটি রাষ্ট্র যার নাম স্বাধীন বাংলার সার্বভৌম বাংলাদেশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর। এই জাদুঘর তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস। মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও ঐতিহ্যকে ভিত্তি করে সাজানো হয়েছে জাদুঘরের গ্যালারিগুলো। প্রতিটি গ্যালারি সুনির্দিষ্টভাবে ধারণ করেছে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী নানা স্মারক
মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রমের অংশ হিসাবে একটি গাড়িকে ভ্রাম্যমাণ জাদুঘরের রূপ দেওয়া হয়েছে। এভাবে এই প্রজন্ম থেকে প্রজন্ম ধরে অমর হয়ে থাকবে এদেশের মুক্তিযুদ্ধের গৌরবগাথা। এটা আমাদের বিসিএস এর প্রশ্ন, এটা আমাদের বিসিএস এর প্রশ্ন, আমরা একটু ভাঙার চেষ্টা করবো, ঠিক আছে? এটা আমাদের বিসিএস এর প্রশ্ন, আমরা একটু ভাঙার চেষ্টা করবো। একটা প্রশ্ন আজকে আমি কিছুই করব না, আজকে আমরা প্রয়োজন হলে এটার জন্য প্রয়োজন হলে আমরা দুইটা ক্লাস দেব। আপনার কাজ হচ্ছে, আমরা 2টা ক্লাস করেছি অলরেডি, 3টা ক্লাস করেছি। আপনার কাজ হচ্ছে এই প্রথমটা করা, তারপরে আমি চেষ্টা করো, তারপরে আমি করে দেব। প্রথম, মানুষের জীবন কতগুলো ঘটনার সংকলন, মানুষের জীবন কতগুলো ঘটনার সংকলন, মানুষের জীবন হয়। তার মানে আমাদের এখানে আমাদের প্রচলিত কি নেই, ভার্ব নেই। প্রচলিত ভার্ব না থাকলে আমাদের বি ভার্ব ইউজ করতে হয়। প্রচলিত ভার্ব না থাকলে কি ইউজ করতে হয়? বি ভার্ব ইউজ করতে হয়। সুতরাং আমাদের এখানে বি ভার্ব ইউজ করতে হবে। দ্রুত লেখার চেষ্টা করবো প্রত্যেকটা সেন্টেন্স। যে কয়টা সেন্টেন্স আপনারা লিখবেন, এই কয়টা সেন্টেন্স আমি আজকে সলভ করাবো, নতুন করে সলভ করাবো না, ঠিক আছে? আমি একটাও লিখে দিব না, আমি আপনার জাস্ট কারেকশন করে দিব, এরপরে নতুনটা তো আমি লিখে দিব। প্রত্যেকে লিখার চেষ্টা করেন, ওকে? দ্রুত দ্রুত। দ্রুত চিন্তা করেন, দ্রুত। দ্রুত, আচ্ছা। মেন্স লাইফ ইজ দ্য কালেকশন অফ সাম ইভেন্ট। সামের পরে ইভেন্ট কেন? সামের পরে ইভেন্ট কেন আসবে? সাম প্লুরাল কাউন্টেবল নাউন না? সাম ডিটারমিনার কি কাউন্টেবল নাউন না? ইভেন্ট কি বলেন তো? এটা কি হইল? দ্রুত। আচ্ছা, হিউম্যানস লাইফ না, হিউম্যান লাইফ দেন। হিউম্যানস লাইফ দেওয়ার দরকার নেই। হিউম্যান লাইফ ইজ এ কালেকশন অফ সাম ইভেন্টস, এক্স্যাক্টলি। ম্যান লাইফ, দ্য লাইফ অফ ম্যান, মানুষের জীবন তো হিউম্যান লাইফ দেন, মানব জীবন দেন। কিছু শব্দের অর্থ তো মেনি না, এখানে কিছু শব্দটা আছে না নাকি? মানুষের জীবন কতগুলো ঘটনার সম্বলন, হ্যাঁ কতগুলো। মেন্স লাইফ ইজ দ্য কালেকশন অফ ইভেন্টস। মেন্স লাইফ শব্দটা আসবে না এখানে, মেন্স লাইফ শব্দটা হয় না, বেখাপ্পা লাগে। মেন্স লাইফ শব্দটা বেখাপ্পা লাগে। আজকের একটা প্রশ্ন আমি করে দেব না। হিউম্যান লাইফ ইজ দ্য হ্যাপেন অফ ভ্যারাইটি অফ ফেনোমেনন। কঠিন করে ফেললেন, মনির খান ঠিকঠাক আছে, তারপরেও হিউম্যান লাইফ ইজ দ্য হ্যাপেন অফ, এটা বেশি কঠিন করে ফেললেন, এত দরকার নাই। লাইফ ইজ অফ পিপল, এটা কোনো সেন্টেন্সের স্ট্রাকচারে পড়ে নাই। লাইফ ইজ অফ পিপল, কম্পাইলেশন ইভেন অ্যাক্সিডেন্ট, কি হলো এটা? সংকলন ইংরেজি ঠিক আছে, কম্পাইলেশন মানে সংকলন, ঠিক আছে। দ্য লাইফ অফ পিপল ইজ এ কালেকশন অফ সাম ইভেন্টস। দ্য লাইফ অফ পিপল শব্দটা এখানে আসে না। হিউম্যান লাইফ ইজ দ্য কালেকশন অফ সাম ইভেন্টস, এটা অনেকটা প্রাসঙ্গিক। হিউম্যান লাইফ দিলে অনেকটা প্রাসঙ্গিক। বাকিরা দ্রুত। হিউম্যান লাইফ ইজ দ্য কালেকশন অফ সাম ইভেন্টস, এটা বাদ দিয়ে বাকিরা লেখেন। বাকিরা মাথায় কি আসে?
বাকিরা মাথায় কি আসে দেখেন। The life of man is the collection of some events. Human life is the collection of some events. আচ্ছা, আচ্ছা, অনেকের চেষ্টা করার চেষ্টা করে এভরি মোমেন্টস, অনেকে লিখছেন না, এভরি মোমেন্ট শব্দটা আসবে না। চলেন দেখার চেষ্টা করি। আচ্ছা, মানুষের জীবন হয়, মানুষের জীবন হয় কতগুলো ঘটনার সংকলন। সংকলনের ইংরেজি সত্যিকারের ইংরেজি হচ্ছে কম্পাইলেশন, COM COMPILATION, কম্পাইলেশন। অথবা আপনি এটাকে কালেকশনও দিতে পারেন, এত কঠিন করার দরকার নেই। আমরা বলছিলাম যদি কমপ্লিমেন্ট যুক্ত থাকে তখন কোনটি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, যে কোনটি কতগুলো ঘটনা সংকলন, মানুষের জীবন। কোনটি কি বলেন তো, মানুষের জীবন। যারা লিখছেন মেন্স লাইফ তাদেরটাও হয়। এখানে বলতো মানব জীবন বোঝাইছে, তাই না? এখানে এর মানুষের জীবন মানে কি, এখানে মানব জীবনকে বোঝানো হয়েছে। যারা লিখছেন মেন্স লাইফ তাদেরটাও হয় অনুবাদ, কিন্তু একটু লোয়ার কোয়ালিটির। যারা লিখছেন দ্য লাইফ অফ পিপল তাদেরটাও হয়, তাদেরটা যে হয় না বিষয়টা এরকম না। কিন্তু আমরা যখন শিখবো তখন কোনটা শিখবো বলেন তো, সব থেকে বেস্টটা শিখবো না? তা আমরা তো মানে নর্মালটা শিখবো না, আমরা কোনটা শিখবো বলেন তো, বেস্টটা শিখবো, তাই না? এই জন্য আমরা কি লিখবো, হিউম্যান লাইফ। কি লিখবো বলেন তো, হিউম্যান লাইফ। এখন হিউম্যানস লাইফ না, হিউম্যান লাইফ মানেই মানব জীবন বা মানুষের জীবন, হিউম্যানস লাইফ দেওয়ার দরকার নেই। হিউম্যান লাইফ ইজ এ কালেকশন অফ সাম ইভেন্টস, অফ সাম ইভেন্টস। এই যে সাম শব্দটার পরে আমাদের প্লুরাল নাউন ব্যবহার করতে, ইভেন্ট তো একটা না, অনেকগুলা ঘটনার সংকলন না? তাহলে অথবা আপনি এটা হিউম্যান লাইফ ইজ এ কোলোকেশন অফ সাম ইভেন্টস, সরি কম্পাইলেশন অফ সাম ইভেন্টস, কম্পাইলেশন অফ সাম ইভেন্টস। বুঝতে পারলাম? তাহলে আপনার কি বলেন তো, আনসার হয়ে গেল। এখন আপনি এখন হিউম্যান লাইফ ইজ এ কালেকশন অথবা কমা, এখানে আপনি এর পরিবর্তে আপনি চাইলে দাও ব্যবহার করতে পারেন, যেহেতু অফ আস। এটা খুব মেজর মিস্টেক না, দিস ইজ নট এ মেজর মিস্টেক। হিউম্যান লাইফ ইজ এ কালেকশন অফ সাম ইভেন্টস। অথবা আপনি এরকম ভাবে করতে পারেন যে হিউম্যান লাইফ ইজ এ সাম, আপনার মানে সংকলন তো, হিউম্যান লাইফ ইজ এ সাম অফ, হিউম্যান লাইফ ইজ এ সাম অফ, হিউম্যান লাইফ ইজ এ সাম অফ, সাম বলতে এই যে মানে আমাদের সমষ্টি, সাম অফ ইভেন্টস। হিউম্যান লাইফ ইজ এ সাম অফ ইভেন্টস। মানুষের জীবন হচ্ছে ঘটনার সমষ্টি, ঘটনার সমষ্টি বা সংকলন, ঘটনার সমষ্টি বা সংকলন। আমরা প্রথমে কি পাইলাম, বিভার্ববিহীন মানুষের জীবনে আমাদের কি নাই, বিভার্ব নাই এখানে। তাহলে আমাদের সরি ভার্ব নেই। প্রচলিত যদি কোনো ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমাদের, প্রচলিত যদি কোনো আমাদের ভার্ব না থাকে, প্রচলিত কোনো ভার্ব না থাকলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা বিভার্ব ইউজ করতে হয়। এটা কয়েকটা এক্সাম্পলই আমরা এরকম পাইছি এবং আমি আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। 2 নম্বর বাক্য দেখব, তবে, তবে সব ঘটনাই স্মরণীয় হয় না। দ্রুত লেখার চেষ্টা করেন। তবে সব ঘটনাই স্মরণীয় হয় না। হিউম্যান লাইফ ইজ এ কালেকশন অফ সাম ইভেন্টস, এই তো অনেকেই ভালো পারেন। হ্যাঁ, লিখেন লিখেন লিখেন। তবে সব ঘটনাই কি হয় না, তবে সব ঘটনায় কি হয় না বলেন তো, স্মরণীয় হয় না। ওকে, 2 নাম্বারটা লিখবো, বাট দা অল ইভেন্টস। দা অল ইভেন্টস বলতে কোনো কিছু আছে? দা অল ইভেন্টস কি এবার? আর নট মেমোরাইজড, আল্লাহ হইল না। বাট অল ইভেন্টস আর নট মেমোরেবল, এটা অনেকটা ঠিকঠাক করা যায়।
বাট অল ইভেন্টস আর নট মেমোরেবল। হাউএভার অল ইভেন্ট কেন মনির খান? বাট অল ইভেন্টস আর নট মেমোরেবল, বাট এভরি ইভেন্ট আর নট, এভরির সাথে আর বসে, কি বলেন? এভরির সাথে আর বসে। মিনহাজুল মনে হয় বেসিক ইংলিশ গ্রামার কোর্স করেন। এভরির সাথে আমার কাছে করতে হবে বিষয়টা এরকম না, যে কোনো জায়গায় করেন। বাট অল দ্য ইভেন্টস আর নট মেমোরেবল, বাট অল দ্য ইভেন্টস, অল দ্য মোমেন্টস আর নট মেমোরেবল, বাট এভরি ইভেন্টস না তো। এই যে দেখেন, এগুলো যদি আপনারা না লিখেন তাহলে আমি ভুলটা কি করে ধরবো বলেন তো? এভরি ইভেন্টস না, এভরি ইভেন্ট আমি বলবো বাট অল ইভেন্টস আর নট মেমোরেবল, বাট অল ইভেন্টস আর নট মেমোরেবল, বাট অল ইভেন্টস আর নট মেমোরেবল। হ্যাঁ, আরে এটা ভালো পাচ্ছেন, অনেকেই ভালো পাচ্ছেন, অনেকেই ভালো পাচ্ছেন। বাট অল ইভেন্টস আর নট সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট শব্দ পাইছেন কই? এভরি ইভেন্ট ইজ নট মেমোরেবল, এটা করা যায়। অল দ্য ইভেন্টস আর নট মেমোরেবল, অল ইনসিডেন্টস ইজ নট মেমোরেবল। কি বলেন এটা? অল ইনসিডেন্টের সাথে ইজ কেমনে হয়? অল ইভেন্টস আর নট রিমেম্বার হইল না, অল ইভেন্টস আর রিমেম্বার হইল না। আসাদুজ্জামান খান, আপনাদের এই যে ভুলগুলাই আমি এই পরবর্তী কোশ্চেনে কথা বলবো, ঠিক আছে? প্রয়োজন হলে 5টা কোশ্চেন সলভ করব, কিন্তু এই জায়গার অনেকগুলা ভুল হচ্ছে আমরা সলিউশন করবো। দ্রুত লিখেন, দ্রুত লিখতে হবে, বলার সাথে সাথে লিখে ফেলতে হবে, বলার সাথে সাথে লিখে ফেলতে হবে ভাই। আচ্ছা, এখন পর্যন্ত যেই ভুলগুলা করছেন এগুলো নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি। এখন পর্যন্ত যেই ভুলগুলা করেছেন এই ভুলগুলোর জন্য হাউএভার অল ইভেন্টস আর নট রিমেম্বার কেমনে হয় ভাই বলেন? ভাই আমি ক্লাসে, আপনি একটু 10টার পরে কল দিতে হবে ভাই, ক্লাসে ঢুকে গেছে। আচ্ছা, যেই ঘটনাটা ঘটাইছেন আপনারা এই এই জায়গাটা নিয়ে কথা বলি। তবে ইংরেজি দুইটা দিবেন, একটা হচ্ছে বাট, তবে বাটের থেকে বেটার হাউএভার দেওয়া। হাউএভার, বাটের থেকে বেটার কোনটা বলেন তো? হাউএভার, বাট দিলে হবে। সব ঘটনায়, সব মানে কি বলেন তো? অল কি বলেন তো? অল। আচ্ছা, বলছে ঘটনায়, তাহলে আপনার অল ঘটনা যেহেতু আপনার নির্দিষ্ট করে বলার, অল দা ইভেন্টস কেন দিয়েছেন? নির্দিষ্ট করে কিছু ঘটনা বলছেন। দা তো আপনি চাইলেই বিষয়টা এরকম না, দা আপনার মামা লাগে বা আমার খালু লাগে, বিষয়টা এরকম না। দা যে কোনো জায়গায় ব্যবহার করতে, দা কেমনে ব্যবহার করবেন? যে কোনো জায়গায় দা ব্যবহার করতে হবে নির্দিষ্ট করে, যে বলছে মানুষের কঠোর সংকলন। অনেকগুলো কথা বলবে, দেখেন। অল ইভেন্টস, ঘটনা মানে কি? ইভেন্ট। অল ইভিইএনটিএস, অল ইভেন্টস। এইবার প্রশ্ন হচ্ছে, অল হচ্ছে প্লুরাল ডিটারমিনার, এখন প্লুরালের পরে আপনি কোনোদিন এইটা লিখবেন অল বুক হয়? বলেন, অনেকেই লিখছেন এটা, অল বুক হয় নাকি অল বুকস হয়? মনে রাখতে হবে প্লুরাল ডিটারমিনারের পরে নাউনটা সবসময় প্লুরাল হয়। যেমন ফিউ ফ্রেন্ড নয়, ফিউ ফ্রেন্ডস। যেমন ফিউ ফ্রেন্ড নয়, ফিউ ফ্রেন্ডস। বুঝাতে পারলাম? তো অলের পরে তো আপনার ইভেন্ট হবে না, ইভেন্টস হবে, অল ইভেন্টস। এইবার প্রশ্ন হচ্ছে, যেহেতু আমাদের এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ছিলাম, সাবজেক্টটা প্লুরাল হয়ে গেল, অল ইভেন্টসটা কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। এখন অল ইভেন্টস এর জন্য কি অনেকে ইজ লিখছেন, ইজ কেন আসবে ভাই? অল ইভেন্টস, সকল ঘটনা, আর হয় মানে স্মরণীয় নাকি স্মরণীয় না? স্মরণীয় না। নেগেটিভ করার জন্য আমাদের বি ভার্বের পরে নট ব্যবহার করতে হয়। অল ইভেন্টস আর নট মেমোরেবল, MEM, এমন করলো কে? বোর্ড হ্যাং হয়ে গেছে ভাই, দাঁড়ান আমি বলতেছি। অল ইভেন্টস আর একটু 1 মিনিট ওয়েট করতে হবে। অল ইভেন্টস ঠিকঠাক হয়ে গেছে, ওকে, ঠিকঠাক হয়ে গেছে, ওকে। বোর্ডেরও মাথা গরম হয়, দেখছেন? ইভিইএনটি, অল ইভেন্টস আর এরপরে নট ইউজ করতে হবে। এখন মেমোরেবল, MEMORABLE। এখন এইখানে মেমোরেবল কেন আমি ব্যবহার করব? প্রথম কথা হচ্ছে, এই যে আমাদের কি বলেন তো, এই আর হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন এইটা যারা যতদিন না পারবেন অতদিন তো আপনি করতে পারবেন না রে ভাই। আপনি যদি লিঙ্কিং ভার্ব না চেনেন, অল ইভেন্টস আর স্মরণীয় নয়, কেমন? বাংলা শব্দ যদি কেমন ইউজ করেন তখন সেটা কি হয় বলেন তো? সাধারণত অ্যাডজেক্টিভ হয়।
কিন্তু ইংরেজিতে হাউ দিয়ে প্রশ্ন করলে ওটা কি অ্যাডভার্ব হয়। লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তো অনেকে রিমেম্বার লিখছেন, রিমেম্বার, তাহলে এখানে কি কি ভুল করছেন দেখেন। অল এর পরে অনেকে ইভেন্ট লিখছেন, হয় নাই, অল ইভেন্টস হবে। অল ইভেন্টে ইভেন্টস লিখছেন কিন্তু লিখছেন কি ইজ। অল ইভেন্টস প্লুরাল, এই জন্য ভার্বটা কি আসছে প্লুরাল। আচ্ছা, অল ইভেন্টস এর পরে এখানে লিখছে রিমেম্বার, আর অনেক লিখছে মেমোরাইজড। বিষয়টা এরকম না। আর নট মেমোরেবল, মেমোরেবল মানে কি বলেন তো, স্মরণীয় যোগ্য, স্মরণীয়। তা নট মেমোরেবল মানে কি বলেন তো, স্মরণীয় নয়। আপনার ভিতরে ওই ভাঙন চূড়নটা যদি না থাকে তখন আপনি লিখতে পারবেন। আপনি যখন লিখবেন তখন আপনার মাথায় অটোমেটিক্যালি স্ক্যানিং হবে। আচ্ছা, অল প্লুরাল, অল আপনি জীবনে অল ইভেন্ট লিখবেন, অল ইভেন্টস লিখবেন। আপনি এখানে রিমেম্বার লিখবেন, আপনি জানেন এখানে অ্যাডজেক্টিভ লাগবে। বুঝতে পারছেন? বোঝানো গেল কি? ইয়েস, বুঝতে পারলি? ইয়েস বলেন। ক্লিয়ার সবার কাছে? ওকে, মনির খান। ওকে, পরবর্তী ঘটনা। যে ঘটনা স্মৃতির পাতায় সোনার অক্ষরে লেখা হয়ে যায় তাই স্মরণীয়। তাই স্মরণীয় লিখার চেষ্টা করেন, এবং কোন নিয়মে পড়ছে ওটা একটু দেখার চেষ্টা করেন। কোন নিয়মে পড়ছে এটা একটু দেখার চেষ্টা করেন। দ্রুত, দোজ ইভেন্টস আর রিটেন, লিখার চেষ্টা করেন একটু দ্রুত। দেখেন কোন নিয়মে পড়ছে, দেখে নিয়েন তারপরে। আচ্ছা, ইভেন দ্যাট ইজ রাইটেন ইন গোল্ডেন ওয়ার্ড সো মেমোরেবল। কি করলেন মিনহাজুল ইসলাম? আগামাতা কিছু হলো না ভাই, চেষ্টা করেন। পরেরটা পরে করেন। পরেরটা লিখেন, দোজ ইভেন্টস হুইচ আর রিটেন ইন দ্য ইনসিডেন্ট হুইচ ইজ রিটেন বাই গোল্ডেন অ্যালফাবেট ইন হিস্ট্রি ইজ মেমোরেবল। দ্য ইভেন্ট which is written with golden letters in memory is memorable. Written in golden letters, with na in. Written in golden letters. Written in golden letters, not with. তারপরে আর কে আমাদের ওই যে সে দেখেই বোঝা উচিত ছিল, এটা আমাদের রিলেটিভ প্রোনাউনের ব্যবহার থেকে আসছে। যে এখানে যে ঘটনা বলতে আমরা একে দুইটা করতে পারি। আগের ঘটনাগুলো প্লুরাল নিতে পারি, আবার তার নির্দিষ্ট একটা ঘটনাকে নিতে পারি। দোজ ইভেন্টস আর রাইটেন ইন দ্য গোল্ডেন লেটার্স আর
memorable. Those events are written in the those events are written in the golden letters are memorable. আর একটু কাজ করা যায় তো, তারপরও ঠিকঠাক মোটামুটি। দোজ ইভেন্টসের পরে আপনি একটা একটা কিছু কিছু মিসিং আছে, তারপরে মোটামুটি করা যায়। দোজ ইনসিডেন্ট না, দ্য ইনসিডেন্ট হুইচ ওয়াজ রিটেন, হুইচ ওয়াজ কেন, দ্য ইভেন্টস এটা পাস্ট টেন্স আছে নাকি, দ্য ইভেন্টস হুইচ আর রিটেন ইন গোল্ডেন লেটার্স আর মেমোরেবল। দোজ ইভেন্টস বিকাম টু রাইট, এটা কিছুই হলো না রাজু। মেমোরেবল ইভেন্টস হলো না। আচ্ছা, মেমোরেবল ইভেন্টস আর রিটেন ইন গোল্ডেন লেটার্স দোজ ইভেন্টস। চলেন আমরা একটু দেখার চেষ্টা করি, তো দেখি তো আমি একটু সাহায্য করি, আপনাদের একটু সহজ হয় কিনা। প্রথম কথা হচ্ছে যে ঘটনা, দেখেন কি বলা আছে, যে ঘটনা স্মৃতির পাতায় সোনার অক্ষরে লেখা হয়ে থাকে তাই স্মরণীয়। তার মানে ঘটনা হয় স্মরণীয়, ঘটনা হয় স্মরণীয়, এটা হচ্ছে মূল ক্লজ। আর যে সে যা আছে বকর সকর সব কি বলেন তো আমাদের, ওই যে আমাদের কি শিখাইছিলাম বলেন তো, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। যে ঘটনা, আমরা এটা দুই ভাবে করবো, একটু দেখার চেষ্টা করেন। যে ঘটনা, মূল বাক্য কোনটা, মূল ক্লজ কোনটা বলেন তো, মূল ক্লজ কোনটা? মূল ক্লজ হচ্ছে ঘটনা হয় স্মরণীয়, ঘটনা হয় স্মরণীয়। ওই যে তাইটেই বাদ দেন, তাইটেই বাদ দেন, এটা দরকার নেই তো আমাদের। কিছু বলছিলাম অর্থ পরিবর্তন করে না এমন জিনিস আমরা বাদ দিতে পারবো। যে ঘটনা স্মৃতির পাতায় সোনার অক্ষর লেখা হয়ে যায় তাই স্মরণীয়। আচ্ছা, এবার আমরা একটু দেখার চেষ্টা করি, চলেন। ওকে, বলছে যে ঘটনা, তাহলে আমরা লিখলাম ঘটনা, দ্য ইভেন্টস, ইভিইএনটিএস, দ্য ইভেন্টস। আমরা চাইলে এখানে দ্য ইভেন্ট দিতে পারতাম। দ্য ইভেন্টস কেন দিলাম বলেন তো, বলেন দ্য ইভেন্টস কেন দিলাম? ওই যে ওইখানে ঘটনাগুলোর কথা বলা ছিল, আমরা চাইলে এইখানে দ্য ইভেন্টও দিতে পারতাম, আমরা চাইলে এখানে দ্য ইভেন্টও দিতে পারতাম, বুঝতে পারলাম। কিন্তু আমরা ইভেন্টস ব্যবহার করছি, ইভেন্ট ব্যবহার করে করা যাবে। এটা দিয়ে আমরা এখানে লিখলাম, মূল বাক্য ছিল আর মেমোরেবল, MEMORAVLE, মেমোরেবল। দ্য ইভেন্টস আর মেমোরেবল, ঘটনা হয় স্মরণীয়। এখন বাকি অংশ, যে ঘটনা স্মৃতির পাতায় সোনার অক্ষরে লেখা থাকে, দ্য ইভেন্টস হুইচ, প্যাসিভ বাক্য যেহেতু, আর রিটেন, রিটেন কি বলেন তো, স্মৃতির পাতায় সোনার অক্ষরে, হুইচ আর রিটেন ইন গোল্ডেন লেটার্স, গোল্ডেন লেটার্স, LE আলফাবেটস না ভাই, লেটার্স। কোথায় বলেন তো, স্মৃতির পাতায়। স্মৃতির পাতায়, কোন কিছু পাতার উপর বলতে অন বোঝাতে হয়, তাহলে অন দা পেজ, PAGES, পেজেস অফ মেমোরি, MEMORY, মেমোরি। আপনি এইভাবে করতে পারেন, আপনি এটাকে আরো সহজ করে দেবেন, কঠিন করার দরকার নেই, জাস্ট ওয়াইট এন্ড সি। দ্য ইভেন্টস হুইচ আর রিটেন ইন গোল্ডেন লেটার্স অন দ্য পেজেস অফ মেমোরি, স্মৃতির পাতায়। আপনি এটা না লিখে ডাইরেক্ট শুধু অন দ্য পেজেস বাদ দিয়ে অন মেমোরি, অথবা আপনি ইন মেমোরি লিখতে পারেন। ইন মেমোরি দেন, তাহলে আর কিছু লেখা লাগবে না। আর যদি একদম পূর্ণাঙ্গ আসে যে অন দ্য পেজেস অফ মেমোরি, একদম স্মৃতির পাতায় লিপিবদ্ধ, আপনি এইভাবেও লিখতে পারেন। কিন্তু আপনি এইভাবেও লিখতে পারেন, রাইটেন গোল্ডেন লেটার্স ইন মেমোরি, স্মৃতিতে যেগুলো লেখা থাকে, এভাবেও লিখতে পারেন। তার মানে মূল বাক্য কোনটা বলেন তো, এই যে দ্য ইভেন্টস আর মেমোরেবল, এরপরে হুইচ আর রিটেন ইন গোল্ডেন লেটার্স ইন মেমোরি, অথবা অন দ্য পেজেস অফ মেমোরি। বোঝানো গেল? এইবার আপনি মনে করছেন না, আপনি এখানে ইভেন্ট, ইভেন্ট শব্দটা তো কাউন্টেবল নাউন, আপনি চাইলে একা ব্যবহার করতে পারবেন না। হয় দা ইভেন্ট ব্যবহার করতে পারবেন, অথবা দা ইভেন্টস ব্যবহার করতে পারবেন, অথবা শুধু ইভেন্টস ব্যবহার করতে পারবেন। ইভেন্ট শব্দটাকে একবারে ব্যবহার করতে পারবেন না। আমরা বলছিলাম যে কমন নাউন বা কাউন্টেবল নাউন কখনো সেন্টেন্সে একা বসে না। বোঝানো গেল? তার মানে আপনি দা ইভেন্ট যদি ব্যবহার করেন, তাহলে এইখানে আর না হয় কি আসবে, ইজ আসবে, আর বাকি সব ঠিকঠাক আছে। এই ভাঙাচোরার খেলা যদি আপনি না ধরতে পারেন, কবরে গেল ইংরেজিতে কিছু পারবেন না। এই ভাঙাচোরা ধরতে হবে। এই ক্লিয়ার কিনা বলেন? The events which are written in golden letters in memory are not memorable. Okay. Those events দিলে হবে।
দোজ ইভেন্টস দিলেও হবে, কোনো সমস্যা নেই। যন্ত্রণা এনে দেহ যন্ত্রণা। এটা বুঝছেন কিনা বলেন, এটা বুঝছেন কিনা? The events which are written in golden letters in memory are এত। এই সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? ইয়েস অর নট বলেন, দ্রুত দ্রুত দ্রুত। ক্লিয়ার সবার কাছে? ওকে, আচ্ছা। এরপরে পরবর্তীতে লিখবো এটা, মানে বাংলাদেশের মানুষের সবচেয়ে গৌরবময় স্মরণীয় ঘটনা এদেশের মুক্তিযুদ্ধ। লেখার চেষ্টা করবো, দ্রুত 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 লেখার চেষ্টা করব। প্রেমের শরীর ফেলে দেব আগুনে অতর। দ্রুত। প্রথম কথা হচ্ছে আপনি কোশ্চেনটা দেখবেন, তারপর আপনার মাথায় যেন 25টা লেকচার, বেসিকের 25টা লেকচার যেন আপনার রিফ্লেক্টেড হয়। দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ইভেন্ট ফর দ্য পিপল অফ বিডি ইজ লিবারেশন ওয়ার। ইজ দা লিবারেশন ওয়ার হবে ভাই, ইজ দা লিবারেশন ওয়ার। লিবারেশন ওয়ারের পূর্বে একটা দা ব্যবহার করবেন। তারপরে করেন দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অথবা দ্য, ওকে। দ্রুত করেন, দ্রুত। একজন মাজহারুল ইসলামেরটা পাইলাম, বাকিটা করেন দ্রুত। মাজহারুল ইসলামেরটা পাইলাম, বাকিটা করেন। The glorious event is the liberation war of the people মিলল না। The glorious event of the people of Bangladesh is the liberation. The liberation war is the most glorious event of Bangladesh. সবটা উঠে আসলো না। The liberation war is the most proud events. The most glorious memorable event of Bangladesh is the liberation war of the country. একটা জিনিস বাদ গেল ইমদাদ ভাই। আচ্ছা, ইজ দ্য বাংলাদেশিস, হ্যাঁ বাংলাদেশ চলে আসছে 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 আসছে। বাকিদের দ্রুত বলি, বাকিদের দ্রুত বলুন। আচ্ছা, দ্য মোস্ট প্রাইডফুল না দিয়ে গ্লোরিয়াস দেন। ওয়ান অফ দ্য গ্লোরিয়াস ইভেন্টস ইজ লিবারেশন টু দ্য পিপল অফ বাংলাদেশ। ইজ দ্য লিবারেশন দা দিন। দ্য লিবারেশন ওয়ার ইজ গ্লোরিয়াস অ্যান্ড মেমোরেবল ইভেন্ট ফর, কেমন ব্যাখ্যা হয়ে গেল। গ্লোরিয়াস ইভেন্ট অফ দ্য ভালো সাবজেক্ট খুঁজে আগে বের করতে হবে, তো কোন জায়গায় সাবজেক্ট আছে এটা বের করতে হবে। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে, দেখেন কি বলা আছে,
বাংলাদেশের মানুষের সবচেয়ে গৌরবময় স্মরণীয় ঘটনা হলো এদেশের মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মানুষের সবচেয়ে গৌরবময় স্মরণীয় ঘটনা, গৌরবময় একটা শব্দ, স্মরণীয় আর একটা শব্দ, ঘটনা হচ্ছে একটা জিনিস, এদেশের মুক্তিযুদ্ধ, এদেশের মুক্তিযুদ্ধ। আচ্ছা, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, এবার লিখতে পারি না যে বাংলাদেশের মানুষের, তার মানে বাংলাদেশের মানুষের জন্য, এটা মানে কি বাংলাদেশের মানুষের জন্য, যেমন ফর দা পিপল, পিপল অফ বিডি, বাংলাদেশের মানুষের জন্য। একটু আর্টিস্টিক করেন, একটু আর্ট করেন। আমরা বলছিলাম কি অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো সেন্টেন্সের শুরুতে দিলে কি আসবে? কমা চলে আসবে। ফর দ্য পিপল অফ বিডি, বাংলাদেশের মানুষের জন্য। আচ্ছা, গৌরবময় স্মরণীয় ঘটনা, দ্য গ্লোরিয়াস, GLORIOS, গ্লোরিয়াস অ্যান্ড মেমোরেবল, মেমোরেবল MEMORA, মেমোরেবল ইভেন্ট, ইভেন্ট কি বলেন তো, ইজ দ্য লিবারেশন ওয়ার, লিবারেশন ওয়ার, বোঝানো গেল? অথবা আপনি এটা করলেন দ্য গ্লোরিয়াস অ্যান্ড মেমোরেবল ইভেন্ট ফর দ্য বাংলাদেশিস, এমদাদ বেজেরা লিখছে ইজ দ্য লিবারেশন ওয়ার। বোঝানো গেল? বোঝানো গেল? বুঝতে পারলেন কি? বোঝানো গেল? এই বুঝতে পারছেন? ইয়েস বলেন। বুঝতে পারলে ইয়েস বলেন। পরে পরে ঘটনা, এ যুদ্ধের মধ্য দিয়ে আমরা লাভ করেছি স্বাধীন দেশ, নিজস্ব পতাকা। দ্রুত করেন। এ যুদ্ধের মধ্য দিয়ে আমরা লাভ করেছি স্বাধীন দেশ, আমরা লাভ করেছি স্বাধীন দেশ এবং কি নিজস্ব পতাকা। আমরা লাভ করেছি স্বাধীন দেশ এবং নিজস্ব পতাকা। বোঝানো গেল? ওকে, ওটা যদি বুঝে থাকি তাহলে আমরা করবো এটা, এ যুদ্ধের মধ্য দিয়ে আমরা লাভ করেছি স্বাধীন দেশ এবং নিজস্ব পতাকা। আমি ক্লাসে ভাই 30 মিনিট পরে কল দিতে হবে। প্রেমের শরী আচ্ছা, উই হ্যাভ অ্যাচিভড এ ফ্ল্যাগ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাই দিস ওয়ার। আরেকটু মার্জিত করেন। Amid the liberation war, we have achieved an independent country and our own flag. Okay. Amid মানে তো মধ্যে। Amid মানে কি? Amid মানে কোনো কিছুর মধ্যে। By the war, we have achieved an independent country, self flag. Self flag বলতে কোনো কথা হয় না। We have achieved an independent country through this war. এইটা মনের খানাটা ঠিকঠাক আছে। We have achieved an independent country. We have got an independent country in the liberation war. We are gaining freedom. এরকম কিছু আসাদুজ্জামান কিছু হয়নি। Through this war we achieved না। By this war শব্দটা এখানে যায় না। We achieved independent country. Independent country আপনি কমন নাউনকে একা ব্যবহার করছেন কেন? হয়নি। কমন নাউনকে একা ব্যবহার করেছেন কেন? হয়নি। কমন নাউনকে একা ব্যবহার করা যায় না। আপনাদের বেসিক গ্রামারে হিউজ সমস্যা ভাই, হিউজ, চরম পরিমাণ। সিরাদাম মনির তো এরকম ভুল হওয়ার কথা না।
উই হ্যাভ গেইন ফ্রিডম কান্ট্রি। কান্ট্রি শব্দটা আপনি একা ব্যবহার করলেন যে, ফ্রিডম কান্ট্রি এটা কি কোন হলো? থ্রু দিস ওয়ার উই অ্যাচিভড, অ্যাচিভড শব্দটা ঠিকঠাক হলো না। থ্রু দিস ওয়ার উই অ্যাচিভড, উই হ্যাভ অ্যাচিভড এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অ্যান্ড ওন ফ্ল্যাগ থ্রু দিস ওয়ার অথবা থ্রু দিস ভার্সন, এটা ঠিকঠাক আছে। এটা যারা লিখছেন তাদেরটা ঠিকঠাক আছে। কি বলা হয়েছে ভাই বলেন তো? এ যুদ্ধের মধ্য দিয়ে, এ যুদ্ধের মধ্য দিয়ে মানে থ্রো দিস ওয়ার, থ্রো দিস ওয়ার, এই যুদ্ধের মধ্য দিয়ে, বাই দিস ওয়ার নেই। এই বিষয়টি কি এরকম যে আমি বাইরে যুদ্ধ করছেন, বাই মানে মাধ্যমে হইলেও হয় না, বাই মাধ্যমে হয়, কিন্তু এই মাধ্যম বাইয়ের মাধ্যমে আর থ্রোর মাধ্যমে এটা না। আমরা লাভ করেছি মানে কি, আমরা লাভ করিয়াছি স্বাধীন দেশ নিজস্ব পতাকা। যেহেতু অতীতকালের ঘটনা অ্যাচিভড দিলে হয়, তবে এটা কম ভালো হয়। যেহেতু অতীতকালের ঘটনা কিন্তু আমরা এখনো এটা বর্ণনা করেছি, এখন এটার ফলাফল ভোগ করছি, এই জন্য আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিব। আমরা লাভ করেছি মানে আমরা লাভ করিয়াছি, আমরা লাভ করিয়াছি, তার মানে উই হ্যাভ অ্যাচিভড স্বাধীন দেশ, এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অ্যান্ড ওন ফ্ল্যাগ, অ্যান্ড আওয়ার ওন ফ্ল্যাগ। উই হ্যাভ অ্যাচিভড, আমরা অর্জন করেছি। উই অ্যামিট শব্দটা এখানে আসবেই না। উই হ্যাভ অ্যাচিভড থ্রু দিস ওয়ার, এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা, উই হ্যাভ অ্যাচিভড আমরা অর্জন করেছি, অ্যান ইন্ডিপেন্ডেন্ট অথবা আওয়ার ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অ্যান্ড আওয়ার ওন ফ্ল্যাগ, দুটা দিয়ে অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অ্যান্ড আওয়ার ওন ফ্ল্যাগ, এবং আমাদের নিজস্ব পতাকা, আওয়ার ওন ফ্ল্যাগ অথবা ওন ফ্ল্যাগ, অথবা কি বলতো ওন ফ্ল্যাগ। ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি দিলে সমস্যা নেই, ব্যবহার করা যাবে, আপনি ফ্রেজ ব্যবহার করছেন। ওকে, বোঝানো গেল? Through this war we have gained an independent country and own flag. ওকে, এই এবার বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা বলেন তো, বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা? দ্রুত 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 বুঝতে পারছেন কিনা? দ্রুত দ্রুত। ক্লিয়ার সবার কাছে? বলেন ক্লিয়ার? ক্লিয়ার কি সবার কাছে ভাই? সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, একটু দেখেন তো এটা একটু যদি ক্লিয়ার হয়, এই সেন্টেন্সটা পারবেন কিনা দেখেন। 1971 সালের 26শে মার্চ, তার মানে কি বলেন তো? অন 26 মার্চ ইন 1971। আচ্ছা আমি না করে দিই, মার্চ বাংলার ছাত্র যুবক কৃষক, এনে কৃষক না তো কৃষক, কৃষক শ্রমিক সহ সর্বস্তরের জনগণ, সর্বস্তরের জনগণ ইংরেজি কি জানেন? পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অথবা অল ক্লাসেস অফ পিপল, দুটি হয়। বর্বর পাকিস্তানে, বর্বর ইংরেজি কি বলতো? ব্রুটাল অথবা বারবারাস। পাকিস্তানি বাহিনী, হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র, সশস্ত্র মানে কি? আর্মড, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, ঝাঁপিয়ে পড়ে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, ঝাঁপিয়ে পড়ে মানে হচ্ছে এমবার্ক, MBARK, এমবার্ক অন। তা আপনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য জাম্পড ইনটু দিতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝাইতে পারলেই হলো। জাম্পড ইনটু দিতে পারেন, বুঝাইতে পারলে হলো। অথবা এটা আপনি মনে করেন আপনি কিচ্ছু লিখবেন, আপনি এটা চেঞ্জ করে বলেন আপনার মতো করে, পারবেন? পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, শেষ। সকল শ্রমিক মানুষ ইনক্লুডিং সবকিছু মিলে পাকিস্তানি আর্ম ফোর্সের বিরুদ্ধে কি যুদ্ধে অংশগ্রহণ করেছিল, শেষ। আপনার এমবার্ক অন এটাও জানার দরকার নাই, জাম্পড ইনটু এটাও জানার দরকার নাই, আপনি অংশগ্রহণ করেছিল এটা দিয়ে করতে পারেন। এটার নাম হচ্ছে আপনার কি বলেন তো, যে আপনার
ভাবানুবাদ যেটাকে বলা হয়, না আপনি আপনার মতো করে লিখবেন, বাক্যে যা মন চাই তা থাকবে, ওটা আপনার টেনশন দরকার আছে। আপনি এই বাক্য দিয়ে কি বুঝাইতে চাইছে এটা বোঝানোটা ফ্যাক্টর। একজন পরীক্ষক যখন প্রশ্ন করে আপনি সকল প্রশ্নের সকল শব্দের অর্থ পারবেন না, এটা খুবই স্বাভাবিক। যখন আপনি অন্যভাবে লিখে দিয়ে আসতে পারবেন তখনই বুঝবেন যে না এই ছেলে ভালো পারে এবং এর ভিতরে ক্রিয়েটিভিটি আছে। আর যদি ওয়ার্ড পেয়ে যান তাহলে তো লিখলেনি, বুঝাতে পারলেন। এটা পারবেন কেন, ইয়েস অর নট বলেন তো, বলেন এটা কি পারবেন, ইয়েস অর নট বলেন, লিখে ফেলেন, লিখে ফেলেন, পারলেও লিখে ফেলেন, এটা কি পারবেন বলেন। আর্মড, আর্মড মানে সশস্ত্র। এই বলেন এটা কি পারবেন, আপনারা কি পারবেন এটা। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এটা দিতে হবে, ইনক্লুডিং স্টুডেন্টস ইউথ জাম্পড ইনটু পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের জনগণ, একটু এটা একটা ফ্রেজ, এটা একটু দিতে হবে। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সরি এটা দিতে হবে, অল ওয়ার্কস অফ লাইফ, এটা ফ্রেজটা সর্বস্তরের, অথবা পিপল মানে অল ক্লাসেস অফ পিপল, শেষ, সকল সর্বস্তরের জন্য ইনক্লুডিং দিয়ে দেন, শেষ। ফ্রেজটা যদি মনে না থাকে তাহলে এটা দিবেন। যে হাতে হাতে রেখেছিলাম, দ্রুত একটু বলতে হবে, দ্রুত। আমার সারা জীবন এখন দুঃখে টলমলো, আমার সারা জীবন, লিখে দেন এটা ভাইয়া, হ্যাঁ লিখে দেন এটা ভাই, লিখে আমি লিখে দিব পরে, আপনি লিখেন আগে। সিরাজাম মনির আপনি লিখেন, আমি লিখে দিব পরে, আপনি লিখেন আগে, সবাই লিখেন, সবাই লিখেন, সবাই লিখেন। দূর থেকে দেখে সবুজ মনে হয়, কিন্তু করতে গেলে মনে মানে কাছে গেলেই কি মনে হয় বলেন তো, শুধু ঘাস আর ঘাস, সবুজ কিচ্ছু নাই, শুধু ধুলাবালি। একদম বাক্য দেখলে এমনিতেই মনে হয় পারা যায়, কিন্তু লিখতে গেলেই বোঝা যায় যে কত দানে কত মুড়ি। সবাই একটু লিখে দেন, দু একজনেরটা একটু অ্যাটলিস্ট দেখবো, কেমন দু একজনেরটা আমরা একটু দেখবো, তারপরে আমরা একটু, আমি তো লিখে দিবই, প্রত্যেকটা সেন্টেন্সই আমি লিখে দেইনি ভাই, তা আপনার আগে তো চেষ্টা করতে হবে। আমি আর কতকাল ধরে লিখে দিব, দ্য বাঙালি স্টুডেন্টস ইউথ ফার্মার্স লিডার্স ইনক্লুডেড অল অফ দ্য পিপল, একটু উল্টাপাল্টা করে ফেলেন। আর এম বার্ক, সেন্টেন্সের স্ট্রাকচার হয়নি, শেষ। মিনহাজুল ইসলাম, ভয়েসই ধরতে পারিনি, অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস মানে কোনো ধরতে পারি না, সেন্সই নেই, সেন্সলেস লেখা লাগছেন। দ্য স্টুডেন্টস ফার্মার্স লেবার্স জাম্পড ইনটু এগেনস্ট ব্রুটাল পাকিস্তানি হানাদার বাহিনী ইন মার্চ ইন এত, মোহাম্মদ রাজীব চেষ্টা করছেন, ভুলভাল আছে, ঠিকঠাক করতে পারেননি, ইনক্লুডিং এর ব্যবহার দেখাইছিলাম কিন্তু ক্লাসে, গুলাই ফেললেন। বাকি কারা আছে, আরো দু একজন এটা দেখতে চাই, একটু বাক্যটা বড় হলেই উল্টাপাল্টা হয়ে যায়, তাই না। অল ক্লাসেস অফ পিপল, কিন্তু অল ক্লাস পিপল না, অল ক্লাসেস অফ পিপল ইনক্লুডিং স্টুডেন্টস অ্যাটেন্ড, অ্যাটেন্ড শব্দটা হয় না আসলে এই জায়গায়, আসাদুজ্জামান ভাই, অ্যাটেন্ড শব্দটা আসলে হয় না, অ্যাটেন্ড শব্দটা হয় না, আপনি পার্টিসিপেট দিতে পারতেন, অ্যাটেন্ড শব্দটা হয় না, যুদ্ধে কেউ উপস্থিত হয় না, যুদ্ধ এমন জিনিসটা বিষয়, ক্লাসেই তো উপস্থিত হয় না, তো যুদ্ধে উপস্থিত হবে কেমনে, তো যুদ্ধে কেউ উপস্থিত হয় না, অ্যাটেন্ড শব্দের এখানে আসে না। আমি কি বোঝাতে পারলাম আসাদুজ্জামান ভাই, আসাদুজ্জামান ভাইকে আমি কি বোঝাতে পারলাম, অ্যাটেন্ড শব্দটা এখানে আসে না। আরো দু একজনটা দেখলে, এই যে আপনাদের দেখলেই আমি যে কথাগুলো বলবো এগুলো হচ্ছে আপনারা লিসেন, এগুলো হচ্ছে আপনার ভুল ভাঙানো। ইন 26 মার্চ অন এত, এটা ঘটলো প্রেপোজিশনে ক্লাস করেন নাই। পিপল ফ্রম অল ক্লাসেস অফ পিপল টু ফাইট এগেনস্ট পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এখন অন মার্চ ইন এত পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ ইনক্লুডিং স্টুডেন্টস এন্ড ওয়ার্কার্স জাম্পড ইনটু এগেনস্ট পাকিস্তান, এটা লিখছে ভালো। কি বলেন তো,
মাইজা ইসলাম মনে হয় কবিতা, তাই নাকি মাউজা ইসলাম, কোনটা বলেন তো? তারপরে আর কি আছে, ভালো লিখছেন। প্রিপোজিশনাল ক্লাস অনেক করেননি, তারিখের আগে ইন ব্যবহার করছেন আর সালের পূর্বে অন ব্যবহার করছেন। হুম, অনেক উল্টাপাল্টা করছেন। আরো দু একজনের একটু দেখেছি। আই ওয়ান্ট টু চেক। ভাই ক্লাস অনেক সুন্দর লাগছে, এভাবে প্র্যাকটিস করলে আমাদের ডেভেলপ হবে ইনশাল্লাহ। অন 6 মাস ইন তো অল ক্লাসেস অফ পিপল ইনক্লুডিং এগেনস্ট পাকিস্তানি ফোর্সেস। ওকে, অল ক্লাসেস অফ দেওয়ার বলে এটা মোটামুটি ঠিকঠাক আছে। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ ইনক্লুডিং স্টুডেন্টস, এটা ইনক্লুডিং এর ব্যাপারটা ঠিক আছে। জাম্পড ইনটু অবলিক এমবার্কড, এই এমবার্ক কেন? এমবার্কড তো ইডি না পাস্ট টেন্স, একটু আগে লিখছেন জাম্পড, এখন এমবার্ক কেন? পাস্ট টেন্স আসবে না? এমবার্কড অন, এই বলেন এমবার্কড কি অন? আমি কি এমবার্কড অন লিখছিলাম? হ্যাঁ, এমবার্কড অন। আচ্ছা চলেন, অনেকেই চেষ্টা করছেন, অনেকের হয়েছে অনেকের হয়নি, তারপর চেষ্টা করছে। বলছে বলছে কে বলেন তো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, কে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বলেন তো? সর্বস্তরের জনগণ, সর্বস্তরের জনগণ। সাবজেক্ট পেয়ে গেছি। তাহলে সর্বস্তরের জনগণ ইংরেজি কি বলুন তো? পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ। তা আমরা প্রথমে এটা লিখে ফেলবো। চলেন আমরা একটু লিখি, তারপর আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, আমার সারা জীবন এখন পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, ওয়ার্কস অফ লাইফ, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের জনগণ। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের জনগণ। আচ্ছা এবার বলেন সর্বস্তরের জনগণ বাংলার ছাত্র যুবক কৃষক শ্রমিক সহ, তার মানে কি বলেন তো? ইনক্লুডিং, INCLUDING, ইনক্লুডিং কি? কৃষক, ফার্মার, শ্রমিক, লেবারার্স, যুবক, ইউথ, ছাত্র, স্টুডেন্টস, অফ বাংলার মানে অফ বাংলাদেশ, শেষ। ইনক্লুডিং এই চারটা দিয়ে, এই চারটার প্রত্যেকের সাথে একটা এস হবে, ঠিক আছে? কারণ যেহেতু প্রত্যেকটাই কি কমন নাউন, স্টুডেন্ট, ইউথ, তারপর হচ্ছে আমাদের কৃষক, শ্রমিক, চারটাই কি কমন নাউন, এই জন্য প্রত্যেকটার সাথে কি যোগ হবে? এস যুক্ত হবে। এরপর কি এই যে প্রিপোজিশনের ব্যবহার কি? র, অফ বাংলাদেশ, শেষ। এবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানের হানাদার বিরুদ্ধে। হানাদার বিরুদ্ধে মানে কি? এগেনস্ট পাকিস্তানি হানাদার বাহিনী। হানাদার বাহিনী অকুপেন্ট, এত কিছু হানাদার বাহিনী লেখেন। সশস্ত্র মানে কি বলেন তো? আর্মড, আর্মড ফোর্স, এগেইনস্ট পাকিস্তানি আর্মড ফোর্সেস। যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল কি বলেন তো? পার্টিসিপেটেড ইন অথবা জাম্পড ইনটু অথবা এমবার্কড অন। তার মানে তিনটা ভার্ব আমরা ব্যবহার করতে পারি, যেহেতু পাস্ট টেন্স এজন্য আমাদের জাম্পড ইনটু অথবা পার্টিসিপেটেড ইন অথবা এমবার্কড অন ব্যবহার করতে হবে। তার মানে মূল সেন্টেন্সটা কি দাঁড়ালো? 1971 সালের 26শে মার্চ, তার মানে অন দ্য 26, অন দ্য 26, এটা কিন্তু সুন্দর করে বোঝা, অন দ্য 26 অফ 1971, এইভাবে লেখা যায়। কিন্তু আপনি এইভাবে না লিখেন তাহলে অন 26 ইন 1971 এভাবে লিখতে পারেন। অন দ্য 26, অন দা, ওই যে ক্রমবাচক সংখ্যার পূর্বে কি বসে? আর্টিকেল দা বসে। অন দ্য 26 মার্চ অফ 1971, এখানে আপনি অফ ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি আলাদা আলাদা লিখেন, দা ব্যবহার না করেন, তাহলে অন 26 মার্চ ইন 1971, তারপরে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অথবা অল ক্লাসেস অফ পিপল ইনক্লুডিং বকর সকর ডকর, এরপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে। কত সুন্দরে করা যায় দেখেন, কি পড়াইনি আপনাকে। অথচ যখন আমি টপিক ভিত্তিক পড়াইছি তখন আপনার কাছে মনে হয়েছে এগুলো হুদাই পড়াই। অনেকের কাছে এটি মনে হয়েছে, অনেকের কাছে এটাই মনে হয়েছে রে ভাই, আসলে অনেকে আমার পড়ানো বুঝতে পারে নাই। এটা বুঝতে পারছেন কিনা বলেন? ফার্মার লেবারার্স এম্বার্কড অন ফ্লোরিডা খান, ঠিকঠাক সুন্দর হয়েছে বোন। অন 26 মার্চ, তো পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ ইনক্লুডিং স্টুডেন্টস গুড অন এম্বার্কড অন পাকিস্তানি আর্মি ফোর্স। ওকে, অন এই এমবাদ ভাই ই করিয়েন, অন যদি 26 দেন, 26 টিএস যদি ব্যবহার করেন তখন দা দিয়েন ভাই। 20 ব্যবহার করলে তখন এটা আমাদের ক্রমবাচক সংখ্যা হয়েছে, তখন এর পূর্বে আর্টিকেল দা ব্যবহার করতে হবে। অন দ্য 26 মার্চ অফ দিতে পারেন অথবা ইন দিতে পারেন, এটা দিন। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ ইনক্লুডিং এটা ওয়ার্কস অফ বিডি জাম্পড ইনটু এটা একটু এমদাদ ভাই একটু ঠিক করেন। জাম্পড ইনটু এন আর্মড ফোর্স, এন
আর্মড ওয়ার, যুদ্ধ তো এন আর্মড ওয়ার্স, একটি সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এন আর্মড ওয়ার এগেন্স্ট দ্য পাকিস্তান। হ্যাঁ, আর সব ঠিকঠাক আছে। তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন। এই বলেন, বুঝতে পারছেন? এই বলেন, বুঝতে পারছেন? বলেন, আপনারা কি বুঝতে পারছেন? এটা কি বুঝেছেন? বলেন, এটা কি বুঝেছেন? ইয়েস অর নট বলেন। আর লেখা লাগবে না এখন, এখন আর লিখবেন না অল ওভার পিপল ইনক্লুডিং অল ওভার পিপল, এটা কোনো এক্সপ্রেশন হয় না এমডি রাজু। অল ওভার পিপল বলতে কোনো এক্সপ্রেশন হয় না, অল ওভার পিপল বলতে কোনো এক্সপ্রেশন নাই, অল ওভার পিপল বলতে কোনো কি নাই, এক্সপ্রেশন নাই, বুঝতে হবে? জাম্পড ইনটু আর্মড ওয়ার না, এন আর্মড ওয়ার, এন আর্মড ওয়ার, ঠিক আছে? এন আর্মড ওয়ার, ওকে। আমরা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন শেখার আগে আমরা এরকম আরও মিনিমাম 7টা থেকে 8টা ক্লাস নেব, ঠিক আছে? এরকম 7টা থেকে 8টা ক্লাস নেব ইনশাল্লাহ, ঠিক আছে? এতে আপনাদের মাথায় যে জটগুলো আছে এগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? বুঝা গেল? আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে পরবর্তীটা করেন। এবং এখনকার কোনো জিনিসই আমি করে দেব না, এখন কোনো জিনিসই আমি আর করে দেব না। তারই পরিণতিতে 1971 সালের 16 ডিসেম্বর জাতি অর্জন করে চূড়ান্ত বিজয় করেন। দ্রুত করেন, দ্রুত দ্রুত করেন, দ্রুত করেন। এখন আমি আর কোনোটা করে দিব না। একদিন মরণ ছুঁয়ে যাবে আমাকে, ছেড়ে যেতে হবে তোমাকে। ভাবতে ভেঙে যাইব। এই দ্রুত করেন, এটা তো সহজ সেন্টেন্স। জাতি অর্জন করে 1971 সালের 16 ডিসেম্বর, টেন্স ঠিক রাখিয়েন। মরে যাওয়া চোখ কি করে দেখবো তোমার কান্না। As the sequence হয় না রে ভাই, the nation achieved ডিসেম্বর অনেকটা চেষ্টা করছেন। as the sequence হয় না, consequently হয়। the nation achieved its final victory on, এত অনেকের হয়েছে এটা। মিজান ভাই একটু as the sequence এরকমটা হয় না, হ্যাঁ? as a result অথবা consequently এরকম হয় ভাই, হ্যাঁ? On the 6th December in 1971, the nation achieved final victory. Okay. As consequently বলতে কিচ্ছু নেই। Consequently, as a result in 1971 on 16 December, the nation achieved the, okay. For the consequence, the nation has achieved. Has achieved কেন? এই মিনহাজুল ভাই, has achieved কেন? এবার কেন has achieved আসবে? এখানে তো সরাসরি তারিখ উল্লেখ আছে, সরাসরি তো তারিখ উল্লেখ আছে, তাহলে হ্যাজ অ্যাচিভড কেন আসবে ভাই? চূড়ান্ত বিজয়, চূড়ান্ত ফাইনাল শব্দটা ব্যবহার না করে আলটিমেট শব্দটা ব্যবহার করবেন। এজ এ রেজাল্ট দ্য নেশন অ্যাচিভড ফাইনাল ভিক্টোরি, এজ এ রেজাল্ট অফ ইট, এটা ঠিক আছে। দ্য বেঙ্গলি নেশন অ্যাচিভড দ্য ফাইনাল ভিক্টোরি অন, এত এজ এ রেজাল্ট। ফাহিম বলছে দ্য নেশন অ্যাকোয়ার্ড ফাইনাল, ঠিক আছে, অ্যাকোয়ার্ড বলা যায়, অ্যাচিভ দিলে সুন্দর হয়, তারপরে অ্যাকোয়ার্ড দিলেও হয়। এজ এ রেজাল্ট, আচ্ছা, ইভেনচুয়ালি সুন্দর একটা ওয়ার্ড পাইলাম, ইভেনচুয়ালি এটা হয়। দ্য নেশন অ্যাচিভড দ্য ফাইনাল ভিক্টোরি অন 16 লিখে টিএইচ দিলে দা দিতে হবে।
আর অন 16 শুধু ব্যবহার করে, যখন টি ইজ দিয়ে দিবেন তখন আপনি দা ব্যবহার করতে হবে। ওই যে মনে রাখতে হবে সাধারণত অর্ডিনাল নাম্বার ক্রমবাচক সংখ্যার পূর্বে কি বসে বলেন তো? আর্টিকেল দা বসে। দ্য নেশন অ্যাচিভড ইটস, দ্য আলটিমেট দিলেও হয়, ইটস আলটিমেট দিলে এটা হয়। কনসিকুয়েন্টলি দ্য নেশন, নেশনস, দ্য নেশনস কেন, কয়টা জাতি অর্জন করছে? দ্য নেশনস কেন, এই মোহাম্মদ রাজীব, দ্য নেশনস কেন? দ্য নেশনস অ্যাচিভড দেয়ার ফাইনাল, মানে কয়টা জাতি 1971 সালের 16 ডিসেম্বর কয়টা জাতি জাতি অর্জন করছে? একটা জাতি তো ভাই। এজ এ রেজাল্ট দ্য নেশন অ্যাচিভড দ্য আলটিমেট ভিক্টোরি অন দ্য তো 6 মে, ঠিক আছে। এমদাদ ভাই কনসিকুয়েন্টলি দ্য মেইন, দ্য নেশন অ্যাচিভড দ্য আলটিমেট ভিক্টোরি, ভিক্টোরি অন দ্য 6 মে চিনে তো তাসনি কি তাসমিনা জান্নাত, তাসমিনা জান্নাত, ওকে। আর দু একজন দেখতে যাচ্ছে, আর দু একজনটা দেখতে যাচ্ছি, শেষ করবো চলেন, আজকে আর পারলাম না, ওকে আজকে পাইলাম না এখানে। তারই পরিণতিতে, তারই পরিণতি বলতে আপনি কনসিকুয়েন্টলি শব্দটা ব্যবহার করতে পারেন। কোনো কিছু যদি এরকম থাকে যে ফলশ্রুতিতে, কোনো কিছু যদি এরকম থাকে ফলশ্রুতিতে, কোনো কিছু যদি এরকম থাকে কি ফলশ্রুতিতে, অথবা তারই ফলশ্রুতিতে, অথবা তারই পরিণতিতে, তাহলে আপনি এজ এ রেজাল্ট শব্দটা ব্যবহার করতে পারেন। অ্যাজ ইউ ক্যান ইউজ এজ এ রেজাল্ট অর কনসিকুয়েন্টলি, এই শব্দগুলো আপনি ব্যবহার করতে পারেন। তাহলে এজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি, পরিণতিতে 1971 সালের 16 ডিসেম্বর, এটা তো আমরা জানি। অন 16 ডিসেম্বর ইন 1971, অথবা অন দ্য 16 ডিসেম্বর অফ 1971 জাতি অর্জন করে। জাতি অর্জন বলতে কি? আমাদের জাতি। দা বাঙালি নেশন অথবা দিস নেশন অথবা দা নেশন অর্জন করে মানে কি? অ্যাচিভড। এরপরে ইটস চূড়ান্ত বিজয়, এজন্য আমার ফাইনাল ভিক্টোরি শব্দটা আলটিমেট শব্দটা দেওয়া ভালো। আলটিমেট শব্দটা ভালো। ফাইনাল মানে যে কোনো ফাইনাল, চূড়ান্ত বিজয় মানে অনেক, আলটিমেট শব্দটা ব্যবহৃত হয় কি জানেন? তো অনেক দিন ধরে চলে আসার পর যদি হঠাৎ, মানে এটা সর্বশেষ জয় হয়, ওটাকে আলটিমেট বলে, একদম সর্বশেষ যে বিজয়টা। আর চূড়ান্ত মানে চূড়ান্ত ফাইনাল খেলা হয়। এজন্য কোনো কিছু বিজয় করা অর্থে, যখন কোনো দেশ স্বাধীনতা, বিশেষ করে এরকম যখন বিজয় আসে, তখন আমরা শিখে রাখবো কি ফাইনাল শব্দটা ব্যবহার না করে আমরা কি আলটিমেট শব্দটা, ALTIMATE, আলটিমেট, MAT, আলটিমেট শব্দটা ব্যবহার করব। এই ক্লিয়ার আছে? বলেন সবার কাছে ক্লিয়ার? বলেন সবার কাছে ক্লিয়ার? সবার কাছে কি ক্লিয়ার? ক্লিয়ার সবার? বলেন এই সবার কি ক্লিয়ার হয়েছে? যতটুকু বুঝতে পারছেন আজকে, যতটুকু বুঝাইছি বলেন। দুইটা কমেন্ট করবেন, আমি দুইটা প্রশ্ন করবো, একটা উত্তর দিবেন। দুইটা প্রশ্ন করবে, যা প্র্যাকটিস করাইছি। এখন বলবেন কোথা থেকে পড়াইছেন ভাই? 40তম BCS এর লিখিত প্রশ্ন থেকে। এর থেকে কঠিন হয়? এর থেকে কঠিন বাক্য লিখতে হয় না, এর থেকে কঠিন বাক্য দিতে হয় না, কোথাও লিখতে হয় না। এরকম বাক্যই স্ট্যান্ডার্ড বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। যা পড়াইছি এর বাহির থেকে কিছু আসছে, যতগুলো টপিক পড়াইছি, দুইটা পাংচুয়েশন এবং কানেক্টর, এই দুটা বাদ দিয়ে, ঠিক আছে? এটা নিয়ে আমরা ক্লাস নিব। এই দুটা বাদ দিয়ে যা পড়াইছি এর বাহিরে আছে কিনা, আর আজকে যতটুকু পড়াইছি এটা ধরতে পারছেন কিনা, বুঝতে পারছেন। দুটার উত্তর যদি ঠিক হয় তাহলে ইয়েস লেখেন, যদি ঠিক না হয় তাহলে নট লিখেন। আজকে ক্লাস শেষ করব। যদি মন ভেঙে
আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন। কাজ কি জানি কতজন করবেন জানি না, এইখানে যতগুলা বাকি আছে খুব বেশি তো বাকি নেই নাকি, কি রে ভাই, সবই আমি করাই ফেলছি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সেন্টেন্স বাকি আছে। আপনি করবেন না তাই আপনারা দিলাম না, ঠিক আছে। বাকি যে 25টা ক্লাস কারো যদি মিস হয়ে থাকে, বেসিকের যে ক্লাসগুলো এগুলো ক্লাস করে ফেলবেন। আগামী ক্লাসে আমরা এগুলো আলোচনা করবো ইনশা আল্লাহ, ঠিক আছে। ওকে।